আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছ ভুনা রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। প্রথমে আমি মাছগুলোকে হালকা একটু ফ্রাই করে নিব। তার জন্য এখানে প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি রূপচাঁদা মাছগুলোকে আমি আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পর যখন এক পিঠ হয়ে আসবে তখন আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। এই মাছগুলোকে আমি বেশিক্ষণ ফ্রাই করব না, হালকা একটু এপিট ওপিট ফ্রাই করে তুলে নিব। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এবং বাকি মাছগুলো আমি সেমভাবে ফ্রাই করে নিচ্ছি। তারপর একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এই তো আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 6 থেকে 7টি কাঁচামরিচ ফালি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়া এবং 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলো। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি এপিট ওপিট উল্টে পাল্টে এগুলোকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে যারা টমেটোটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তারপর এখানে সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি। তারপর আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। মাছগুলো হালকা একটু ফ্রাই করে নেওয়ার কারণে এগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না। এখন ঢাকা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। প্রায় 15 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমার মাছ রান্নাটা একদমই হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর আলতো হাতে একটু নেড়ে দিয়ে 1-2 মিনিটের মতো রান্না করে চুলা বন্ধ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু রূপচাঁদা মাছ ভুনা রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।